এই মুহূর্তের ব্রেকিং নিউজ, সন্দেশখালী স্ট্রিং অপারেশনের 2 নম্বর ভিডিও চলে এসেছে। সম্পূর্ণ ভিডিও দেখবেন। এবারে পিকচার কোয়ালিটি অনেক বেশি ভালো, অনেক বেশি সাউন্ড ক্লিয়ার এবং দীর্ঘ প্রায় 40 মিনিটের ভিডিও। প্রত্যেক অনুরোধ সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং এই ভিডিও প্রকাশিত এইমাত্র হয়েছে। প্রত্যেককে অনুরোধ করব ভিডিওটি ব্যাপক শেয়ার করুন। আমার মনে হয় না এই ভিডিও দেখার পরে বিজেপির আর কোনো নেতা সন্দেশখালী নাম উচ্চারণ করবেন। দেখুন এবং প্রত্যেকে অনুরোধ করছি ভিডিওটি শেয়ার করুন। এর পরবর্তী স্ট্রিং যেগুলো আসবে, আমার চ্যানেলেও কয়েকটি স্ট্রিং ভিডিও আসবে, প্রত্যেকে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। Conversation with Gangadhar Koyal, BJP Mondol Sabhapti Sandeshkhali 2. Hear him reveal the details of the women who were paid to file fake complaints in Sandeshkhali. আজকে শুভেন্দুদা তার লোকদের দিয়ে টাকা পাঠানো, মোবাইল পাঠানো, সব সাপোর্টগুলো দিচ্ছে বলে শুনুন দাদা, খালি জিনিসে কিচ্ছু খালি হাতে হবে না, খালি হাতে কখনো হয় আমরা না দীর্ঘদিন করে আসছি, আমরা বঞ্চিত হয়ে আসছি, সে ঠিক আছে, আমরা মেনে নিতে পারবো। আমরা দেশের স্বার্থে লড়ছি, অখণ্ড ভারত চাই আমাদের, কেন চাই সেটা আমাদের নিজেদের, আমরা সেটা জানি, কিন্তু সবাই ওই কথা শুনে আর মুখ পেট ভরবে না। ঠিক আছে, ওটা দেখবেন আপনার হাতে গুলো 10 জন সন্দেশখালীতে পাওয়া যাবে না, তাই তো বললাম। সেইখানে দাঁড়িয়ে থেকে আপনার 1 টাকা ছাড়া সে কথা বলবে না। আজকে এই যতই পুরানো কার্যকর্তা, আমি তো নিজে বুঝতে পারছি, আমার জেলার লিডাররাও আমার সন্দেশখালীতে আছে। সেটাই আজকে তাদের আপনারা দেখতে পাচ্ছেন, দেখতে পাবেন না, মাঠে দেখতে পাচ্ছেন না, তারা ইগো তৈরি করছে। আপনার যত রকম উঠে যাচ্ছে, কয়েল উঠে যাচ্ছে, তাহলে আমরা কারো পেছনে পড়ে থাকবো? আমি এই জায়গাতে এসেছি, আমি এই জায়গা চেয়ার দিয়ে দেবো না, আমাকে কাজ করতে হবে। আর কাজ শুনুন, তাদের তখন আমি বুঝতে পারবো যখন মাঠে খেটে আসে, আর আমি মাঠে খাটছি বলে ওদের একটু এসে আছে, এবং ওদের থেকে অনেক প্রশাসনিক দিক আমি অনেক এগিয়ে নিয়ে গেছি এবং অনেকটা সংগঠনকে দাঁড় করিয়ে দিয়েছি, যেটা কিছুই ছিল না। বুথ সভাপতি ফল দেওয়া হতো তো। তবে আপনার কাজ নিয়ে কিন্তু দাদা খুব খুশি, ঠিক আছে, একদম পরিষ্কার বললাম। আচ্ছা, এবার দাদা আমাকে একদম পরিষ্কার কতগুলো জিনিস হিসাব দেয়, একদম খোলাখুলি ভাবে। এই আন্দোলনকারী যে মহিলারা আছে, কারণ ফার্স্ট আমাকে যে মহিলারা আন্দোলনটা করেছে তাদেরকে আগে সাপোর্ট তাদের, কারণ ওরা জ্বলেছে, ওদের টিভিতে মুখ দেখিয়েছে, ওরা ফ্যামিলিগত, মানে ওরা অলরেডি তো টার্গেট, ওরা আইডেন্টিফাই হয়ে গেছে। তাহলে আগে এদেরকে আমাকে সামনে রাখতে হবে, কারণ এদেরকেও তো প্রতিনিয়ত বিরোধী নেওয়ার চেষ্টা করবে। তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আগে এইদেরকে আমাকে সামলাতে হবে। আর এই যারা প্রতিবাদ করেছিল, আন্দোলন করেছিল সেই সময়, তাদের মধ্যে কত মহিলা অলরেডি টাকা পেয়েছে, কিছু হলেও পেয়েছে, অলরেডি কত হবে সংখ্যা? 72 জনের মতো পেয়েছে। 72 জনের মতন পেয়েছে। একবার পেয়েছে না দুবার, তিনবার? একবারই এসছে। এটা কম যদি হঠাৎ করে ভোল্টেজ বেড়েছে, এটা কিন্তু মাল উড়ে চলে। আচ্ছা, এই 72 জন মহিলাকে আমরা একবার করে টাকা ওদের দেওয়া হয়েছে। আচ্ছা, মোবাইল পেয়েছে কেউ পায়নি? ওইদিকে তো মোবাইল পেয়েছে, ওই শান্তনের এলাকায় মোবাইল পেয়েছে, আপনার এখানে মোবাইল পাইনি। আচ্ছা, আপনার এই আন্দোলনটাকে জারি রাখতে গেলে মোবাইলের প্রয়োজন আছে কিছু মহিলার? আছে। কটা, মানে মনে হয় কটা মোবাইল আপনার প্রয়োজন আছে? আমার ধরুন আছে তো প্রচুর, কিন্তু আপনার কত আর সহযোগিতা? না, 10টা দিলে ভালো হয়, মিনিমাম একটা রেঞ্জের মধ্যে, সেটার মধ্যে আমরা দেখব। সেটা 10টা দিলে আমার মোটামুটি 10টা মোবাইল দিলে আপনার কভার হয়ে যাবে। আচ্ছা, কিন্তু আমরা এরকম হবে না তো একটা মহিলাকে দিলে আরেকটা মহিলা মুখ ভার করে বসে রইল? সেটা জানতে দিলে হবে, জানতে দিলে হবে। আচ্ছা, এই 72 জন আন্দোলনকারী মহিলাদের যে টাকা পয়সা দেওয়া হয়েছিল, অ্যামাউন্ট কি ছিল? 2000-এর বেশি ছিল। ওদের কি ছিল জানেন? লিকুইড ক্যাশ বললেছে শান্তনু, যেটা দেওয়া হয়েছে 5000। খামে ও বলেনি যে খামের আমার কি আছে। না, খামে না, ওর এমনি 5000 টাকা করে ও ওখানে মহিলাদের দিয়েছিল, লিকুইড দিয়েছিল। আমাকে ফটোটা ওটা হচ্ছে আপনার জেলিয়াখালী বেড মজুর 1-2 এতে ওদের ওইটা দিয়েছে। আচ্ছা, এইখানে এবারে দাদা
আপনি বলুন আপনার মোটামুটি আপনার, আমরা এই খরচাগুলো তো আলাদা হচ্ছে, আপনার কিরকম একটা ফান্ড হলে চলতে পারবে মিনিমাম, মানে যত টাকা আমাদের কিরকম ফান্ড আপনার হাতে একটা থাকলে আপনি মোটামুটি চলতে পারবেন? 1 লাখ হলে চলা যাবে। এই খরচাগুলো তো অন্য ধরন করে দিচ্ছে, ঠিক আছে। দাদা এটা কি হচ্ছে, আজকে এখানে হট করে দুটো 10টা বাইক নিয়ে যেতে হবে, তেল ভরে দিতে হবে, তার হ্যান্ডসের টিফিন থেকে শুরু করে এগুলো লাগে কিছু কিছু। ওই যে আপনার কিছু কিছু আছে হ্যাঁ ওর মাঝে তারপর তোর মদের একটা লুকিয়ে চুরিয়ে কারণ আমি একটা ধরুন কোড়াকাটিতে মিটিং হচ্ছে, আমারও তো নিরাপত্তার একটা অভাব বোধ করি, কারণ আমি মেন লোক, মানে আমি বসে গেলেই নির্বাচন শেষ। আমাকে 10টা ছেলে নিয়ে তাহলে 10টা ছেলে আমাকে আর রিসিভ করে নিয়ে যাবে, 10টা বাইক এসে। একদম একদম। তেলটা না দিলে আসবে, হ্যাঁ তেল, রাতের তেল, হ্যাঁ গাড়ির তেল, শরীরের তেল দুটোই দিতে হবে। আচ্ছা এবারে আপনি বলুন, কারো হয়তো মোবাইলে একটু পয়সা ভরে দিতে হবে, এগুলো দিতেই হবে, দিয়েছি তো আমি, ঠিক আছে। আচ্ছা এইখানে এবারে আপনি আগের দিন আপনার সাথে কথা হলো যেটা, যে মোটামুটি এখন যদি 50টা মহিলাকে আমরা দিতে পারি, মোটামুটি সাপোর্ট দিতে পারলে আমাদের স্ট্রং হয়ে যাবে, মানে এই আন্দোলনটাকে আবার আরো জারি হবে, আরো জারি রাখবে এবং সংগঠন আরো মজবুত জায়গায় পৌঁছে কন্টিনিউ করে নেওয়া যাবে। এবং সেটা আমি তালিকাটা আমার প্যাডে লিখে আপনাকে আর হোয়াটসঅ্যাপ করে দেবো। না না হোয়াটসঅ্যাপে দেবো না, লিখেই তো। যেমন তো এরা কোথা থেকে কি সার্ভেলেন্স করছে দাদা আমরা তো জানি না, তার থেকে আমরা হাতে লিখে নিলাম, আপনারও ঝামেলি আমারও ঝামেলি, তার থেকে আমরা হাতে লিখে নিলাম, আপনারও ঝামেলি আমারও ঝামেলি। হোয়াটসঅ্যাপে দিলে একটা প্রুফ তো কোনো না কোনোভাবে থেকে যাচ্ছে, প্রসেস শুরু করে, প্রসেস শুরু করে। আচ্ছা আর হচ্ছে দাদা এবার বলেন আপনার এই যে মহিলা থেকে, ভালো তো এই যে মহিলা থেকে শুরু করে আপনার টিম, আপনাদের কি করতে হবে, কিভাবে করলে ভালো হয় না সেটা আমরা করছি। এই পুরো যে টিমটা রয়েছে, পড়ে এসো যাও, আপনাকে ভোট অবধি টোটাল মদের সাপ্লাই কিরকম লাগবে? মহিলাদের জন্য আলাদা করে বললাম, পুরুষদের জন্য আলাদা করে বললাম। আদিবাসী অধ্যুষিত এলাকায় বেশি লাগে, মোটামুটি লাগবে। হ্যাঁ 3টে অঞ্চলে প্রায় 50টা বুথ আছে। হ্যাঁ অঞ্চলে 50-এর বেশি বুথ আছে আপনার? 50টা আছে। 50টাই? আপনি এইটাতে কটা বুথ? সন্দেশখালী 10টা। 10টা আছে। ওইগুলো এটাতে বেশি মত লাগে, বেশিটা কোনো তো বেশি মত লাগবে না, কারণ এটাই এই স্ট্রিটে এর মধ্যে বেশি আছে, মুসলিম কম আছে, ধরুন 330 350 মুসলিম আছে, আর নেই মুসলিমদের তো আমরা। আচ্ছা এখানে মোটামুটি আপনার মহিলাদের জন্য কতটা লাগতে পারে আর পুরুষদের জন্য কত লাগতে পারে আমাকে একটু আইডিয়া দেয়, ভোট অবধি এখান থেকে শুরু, একদম মানে এখন থেকে ভোট অবধি, মানে একদম ভোটের দিন অবধি আমার যা যা আমার লাগবে। আমার এই 10টা বুথের জন্যই বলবো। না 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 পুরো টোটাল আপনার মন্ডল, আপনার মন্ডল, আপনার দায়িত্ব। ওটা তো আইডিয়া নেই কিভাবে, তাও মোটামুটি একটা কারণ বলুন তো, আমাদের এখন থেকে আমার বাজেট না করলে দাদা লাস্ট মিনিটে সামনে উঠতে পারবো না। ধরুন 5,000 টাকা যদি ধরা হয় পার বুথ, তার মানে আমার আপনার হচ্ছে 50টা বুথ, 50টা 5 5 25 2.5 লাখ টাকা বেরিয়ে যায়। আর এর মধ্যে মহিলাদের সংখ্যা কত থাকবে এই মদ খাওয়াতে? মহিলাদের সংখ্যা ধরুন প্রায় 30% মহিলা আর 70% পুরুষ। আচ্ছা এই মহিলাদের মধ্যে আমাদের আন্দোলনকারী মহিলারাও থাকবে তো?
মানে মহিলারা তো সবাই ওটা করে না, না, বলছি যারা থাকবে তো। যারা থাকে হ্যাঁ তারা তো থাকবে, ওইটাই বলছি, যারা খাচ্ছে তারা ওর মধ্যে ইনক্লুডেড হ্যাঁ, ওর থাকছে মধ্যে তো? মানে ওদের হয়ে জন্য যাবে এবং ওদের জন্য ওরা আলাদা 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 নিয়ন্ত্রণ করবে, একদম, একদম। পুরুষের সঙ্গে মেশার কোনো দরকার নেই। ঠিক ঠিক ঠিক। আর তাতে ছেলেরাও হেল্প করবে ওদেরকে দেওয়ার কিন্তু ক্ষেত্রে। ব্যাকে ব্যাকে ওদের সঙ্গে থাকবে। একদম সঙ্গে থাকবে না, ব্যাকে। না ঠিক আছে, তাহলে এখানে 5,000 টাকা মানে কম বলেছি আমি, ওটাই ঠিক আছে, ঠিক আছে। ওটাই করুক, অন্তত প্রথম লোকসভাটা জেতাও, তারপরে পরে বিধানসভার ক্ষেত্রে আলাদা আলাদা একদম আপনারা রয়েছেন মানে তাহলে আমার একটু সুবিধা হয়ে যাবে। আমার 30 হলো, 70 হলো, এটা গেল। এবার দাদা বলুন, আপনার আর্মস সাপোর্ট লাগবে মণিপুর আর কুড়াকাটি। সন্দেশখালী আমার লাগছে না। এখানে কি ধরনের আর্মস লাগে? পিস্তল, বোম, মানে লাগে কি ধরনের? আপনি তো এরিয়ার, মানে কোন ধরনের জিনিসটা এখানে বেশি লাগে? পিস্তলই লাগবে বেশি। কটা পিস্তল লাগবে? ধরুন কোড়াকাটির জন্য 30 আর মণিপুরের 20, 50টা হলে ঠিক আছে। কুড়াকাটিতে 30 আর মণিপুরে 20, মণিপুরে 20, কোড়াকাটিতে 30। আচ্ছা, এই যে 50 যাদের হাতে দেবেন তারা এটা ইউজ মানে তারা এটা ইউজে অভ্যস্ত তো? এটা অভ্যস্ত, কোড়াকাটি আর মণিপুর এরা অভ্যস্ত। সন্দেশখালী আমার বিজেপির অভ্যস্ত নেই কেউ। ম্যান পাওয়ার আপনার কাছে আছে? আছে, ম্যান পাওয়ার আছে, এটা ইউজ করার ম্যান পাওয়ার আছে। বোমের কোনো সাপ্লাই লাগবে না? বোমের সাপ্লাই লাগবে শুধু এই হলেই ঠিক আছে। মোটামুটি কাটিজ কটা লাগবে? 30টা চালাতে গেলে অন্তত এগুলো ধরুন কি পর্যায়ের আছে, মানে আমরা তো দেবো 6টাও কোনোটা থাকে, কোনোটা সিঙ্গেল থাকে, না সিঙ্গেল না, সব 6 ধরুন 12টা করে ধরে 3 বার 360। হ্যাঁ 360। এটাও তাই, তাহলে 240। ডবল না থাকলে মুশকিল, সবসময় ডবল। দাদা একটা জিনিস, হওয়ার পরে মাল কিন্তু ফুল ফেরত, নাহলে কিন্তু চাপ। না ঠিক আছে, কারণ এই মাল যদি একটাও কারো কাছে পাওয়া যায় পরবর্তীকালে যেমন আলোচনা হচ্ছে, আবার ওদেরকে আমার ওয়ান ম্যান করে ডাকতে হবে আলোচনা। বাস আপনি ধরুন এখানে 30 জন, এখানে 20 জন, এদেরকে 3টে বা 4টে টিম করে দিলেন, টিমের মাথায় একটা, তারই দায়িত্ব ভাই, ডিস্ট্রিবিউশনও তোমার দায়িত্ব, কালেকশন করে আনাও আমার দায়িত্ব। মাল আর হচ্ছে ফায়ারিং যদি হয়, ফুল কালেকশন করে ডিস্ট্রয় করবে, ফুল যেন কারোর হাতে না পড়ে, ঠিক আছে? এটা একদম আপনার। তাহলে এখানে আপনার 30টা পিস্তল, এখানে 20টা পিস্তল হলে আপনার এরিয়া কমপ্লিট হয়ে গেল। আর আপনার মোটামুটি 1 লাখ টাকা ফান্ড হলে আপনি এখন চালিয়ে নিতে পারবেন। আর মদ মোটামুটি আপনার পার বুথে যদি 5,000 টাকা মদ দেওয়া হয়, আপনার মহিলা পুরুষ মিটে যাবে। মহিলাদের আর কোনো ডিমান্ড? ডিমান্ড বলতে আমার এই 5টা বুথে যারা আন্দোলনকারী আছে, এগুলো একটু ডিমান্ড আছে, ওই যেটা আর্থিক দিকটা দেখলে মানে ওটা হচ্ছে আন্দোলনকারীদের আগে যে আন্দোলন করার জন্য যে টাকা পয়সা দেওয়া হচ্ছিল সেটা এখন বন্ধ হয়েছে, ওটাকে আবার একটু রানিং মাঝে মাঝে ওদেরকে একটা স্টেপ দেওয়া, সেটা ব্যবস্থা হয়ে যাচ্ছে। যেখানে হয়তো দেওয়া হচ্ছে আপনার ফোন করতে পারবেন তো? একদম করবেন, একদম। আমি কম করবো, আপনারা বেশি করবেন। হ্যাঁ, কারণ শুনুন, আমরা ফোন দিয়ে আমি গিয়ে শুধু আমার পার্টি সংগঠনের কথা বলবো, সেটাও আপনি ওখানে গিয়ে তাদের ডেকে না, ডেকে 1:1 ডেকে এনে ঠিক আছে, আমরা ওটাও জিজ্ঞাসাবাদ করবো না, কিন্তু না, আপনি এদের সাথে কমিউনিকেট করবেন ডেকে এদের সাথে। আপনি সংগঠনের বিষয়টাই আমি বেশি বলবো, হ্যাঁ ওটা কম ব্যাস। কারণ শেষে শুধু ওরা যেন এটা মাথায় ঢোকে যে এটা আপনার থ্রুতেই হচ্ছে, এইটা যেন ওদের কাছে ক্লিয়ার থাকে। কারণ নাহলে তো ভাববে যে কে না কে দিয়ে গেল, আমার সংগঠনের কোনো এর মধ্যে বেরিয়ে নেই, এটা ভাবলে তো হবে না। একটু হেঁটে দেওয়া যে আর পাওয়া গেল কিনা, একদম ঠিক আছে। বললাম না, 500 টাকায় আপনার এক রাতে গুলিয়ে যেতে পারে যে কোনো বিষয়। ঠিক আছে, ঠিক আছে, এটা হিসাব তো নিলাম, ওটার পর হিসাব নেব, ওটা হবে, অসুবিধা নেই। আর এখানে আপনি দাদা বলুন, আমাকে যতটা পারবেন নাম্বারের লিস্ট দিন, ওদেরকে আস্তে আস্তে কথা বলা শুরু করতে হবে।
সাদা গাছটা 9 নম্বরগুলো দেখো। আচ্ছা এখানে হ্যাঁ হ্যাঁ অঞ্জলি সিংহ। আচ্ছা এদেরকে টাকা পয়সা দেওয়ার পরে এদের মিটিং মিছিলে এরা ওই আন্দোলন ফান্দোলনে আসবে তো? আর একটা জিনিস দাদা, একটা করে ছেলে জুড়ে দেবো না ওর না মধ্যে। একটা জিনিস, যে জিনিসটা কিন্তু করাটা খুব দরকার। এই এখন যখনই বিডিও ঢুকছে, এসডিও ঢুকছে, এমএলএ মন্ত্রীরা আসছে, এই সময় কিন্তু এদেরকে বাজে কিছু না কিন্তু ঘিরে ধরে বিক্ষোভ, যে এতদিন আপনারা আসেননি কেন? এতদিন আমরা যখন নিপীড়িত হচ্ছিলাম আপনারা তো এখান থেকে ইস্যু তৈরি করে, এখান থেকে 100 কিলোমিটার মধ্যে থাকেন, 70 কিলোমিটার মধ্যে থাকেন, আপনারা এতদিন আসলেন না কেন? এই জিনিসটা কিন্তু মানে সব যেখানেই যে ঢুকবে, ছোট নেতা বড় নেতা যে ঢুকবে, এটা ঘিরে ধরে কিন্তু কনস্ট্যান্ট এটা চলতে থাকে। ঠিক আছে। অঞ্জলি সিংহ 77 19 18 71 07 মামনি সিং 85 09 না আমার কাছে নাম শাট করে লিখে দিই 8509 13 4509 লতিকা সিংহ। আন্দোলনকারীদের দিচ্ছি সব, ঠিক আছে। এদের মধ্যে টিভিতে কাদের কাদের মুখ দেখা গেছিল সেটা একটু আপনাদের একটু আলাদা করে দেবেন, মানে তাদেরকে একটু আলাদা কেয়ার নেই, বুঝতে পেরেছেন তো? লতিকা সিংহ হয়েছে 70 47 83 83 আবারও 83 হ্যাঁ 34 আলমতি সিং নম্বর 70 74 16 24 71। আচ্ছা ব্র্যাকেট না দাদা 7 আচ্ছা কার্টুন পাড়াটা একটু বলে দেন। হচ্ছে সিংহপাড়া, এই টোটালটাই সিংহপাড়া চলছে তাই তো? সিংহপাড়া শেষ হলে আমাকে বলুন। সীমা সিংহ 89 18 57 31 59 শ্রাবন্তী সিংহ 83 83 48 84 67 36 শিবানী সিংহ হলো না শ্রাবন্তী সিংহ হয়েছে না 98 00 90 40 এটা বোঝাও যাচ্ছে না। 9800 90ই হবে। শোনো 90 লেখো, ব্র্যাকেট আবার 40 করে না এখানটা একটা অবলিক দাও, 4 দিয়ে আবার একটা করে দাও, এটা 4 ঠিক আছে? বুঝতে পারবে? হ্যাঁ ঠিক আছে।
983335 আচ্ছা মালতী সিং 89 সিংহটা কি হচ্ছে এসসি ওরাই 89 এসটি সিং এসটি 89 10 48 2083 গীতা সিং 83 88 06 48 আচ্ছা কি হলো আপনি লিখেন 83 88 06 84 84 না 84 06 তা কি নাম হলো গীতা গীতা সিং ঠিক আছে মালতী আর গীতা এটা সিংহপাড়া কমপ্লিট হলো সিংহটা অবরত হলো যে কজন দিয়েছিল হ্যাঁ লিখে করছিল যখন ডিস্ট্রিবিউট করা হবে পাড়া ধরে ধরে একবার করে বেরিয়ে চলে আসতে বেশি গ্যাদারিং করলে কিন্তু পুলিশের চোখে পড়ে অনিমা সর্দার এটা আবার অন্য জায়গা তাই তো এটা পোলপাড়া সন্দেশখালী পোলপাড়া আচ্ছা তনিমা সর্দার সর্দার নম্বর অলকারি ও 93 61 28 89 14 অলকারি হাড়িটা মনে এসছি অলকারি লিখেছে 83 71 97 48 34 সন্ধ্যারানী সত্তার এই 85 14 98 58 00 পুলটি পাত্র পুলটি না বুলটি পুলটি লিখেছে পুলটি 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 ইউএলটিআই পুলটি থেকে কোথায় 79 80 21 2461 শ্যামলী পাত্র সেভেন সিক্স 99 12 28 37 এটা
বৃষ্টি সারাদিনই হবে। বৃষ্টি সারাদিন হবে। শুক্লা সিংহ একটা সন্দেশখালী মাঝের পাড়। এই যে আগের নামগুলি বললেন, এটা কোথায়? পোলপাড়া লিখলাম। এটা পোলপাড়া কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আবার মাঝের পাড়া, সন্দেশখালী মাঝের পাড়া, পোলপাড়া। সবচেয়ে বেশি মূল্য মানে আপনার এই সন্দেশখালী থেকে বেরিয়েছে। বেরিয়েছে সব সন্দেশখালী। শুক্লা সিংহ একটা নম্বর নেই কোনো, ঠিক আছে? আচ্ছা, এনাদের কাগজ থেকে হ্যাঁ, আমরা পেয়ে যাবো। পেয়ে যাবে। মায়া দে, ডবল 9 3 8 3 8 7 00। এটা সাংঘাতিক মহিলা আর কি, ঠিক আছে? সব মুখ খুলতে পারো বিরাট। আপনারা যদি মায়াদের সঙ্গে একটু কথা বলতে পারেন তাহলে লড়িয়ে দিতে পারবেন, ভালো তো, ঠিক আছে? তৈরি করতে হবে। এখন হয়তো সাজিয়ে মোটামুটি কিছু করার নেই। এটা ভাদ্রি সিংহ, ভাতৃ ভাদ্রি সিংহ। 70 এদেরকে আর প্রচারে পাঠাবো মনে করছিলাম, পাঠাতে হবে সহযোগিতা করে, ঠিক আছে? 7098 06 8262 করবি মিস্ত্রি। করবি শেফালি মিস্ত্রি নম্বরটা ওর নম্বর নেই, ওই একই জায়গার মধ্যে পাওয়া যায়। শেফালি দাস। আচ্ছা, এদের স্বামীরা এদেরকে সাপোর্ট করছে তো? একদম, ওরাই তো স্বামী স্ত্রী আন্দোলন। এখানে স্বামী স্ত্রী আন্দোলন। কেস খেয়েছে না? স্ত্রীও কেস খেয়েছে, স্বামীও কেস খেয়েছে। শেফালি দাসের নম্বরটা হলো শেফালি দাসের 98 32 89 723। এইটা মনে হচ্ছে নাম্বার মিস্টেক না? 9টা আছে। 9টা আছে এই নাম্বারটা, হ্যাঁ, ভুল করে দিয়েছে 9টা। ওটা জেনে ঠিক আছে, ওই একই জায়গার মধ্যে আমরা পেয়ে যাবো নাম। আচ্ছা, এদের কোন পাড়া হলো? এটা মাঝের পাড়া চলছে। যে পাড়াতে আমাদের মাঝের পাড়া থেকে আরো নাম ঢুকবে। শুভেন্দুদার অফিস আরো ঢুকবে, কিন্তু ওরা দিতে পারে না। মানে এটা কি মাঝের পাড়া শেষ? মাঝের পাড়া শেষ হল। আচ্ছা, এর মধ্যে দাদা কাদের কাদের টিভি, মানে টিভির সামনে কারা কারা এসেছিল সেটা একটু বলুন। মায়াদে এসছে। মায়া দে মানে হচ্ছে এই যে খুব মুখ খুলে, তাই তো? আর ওরা মুখ খুলেছে অনেকে, আমি তাদের কারণ কি, তারা যেহেতু আইডেন্টিফাইড, ওদের আইডেন্টিফাই। দিকে আমাদের একটু বেশি নজর রাখতে হবে। হ্যাঁ, মোবাইলটা
ঢাকায় চলে গেল। এখান থেকে কিছু গ্যাপ রাখো, তাই তো? পাপিয়া দাস, পাপিয়া দাস। 7001521669। কাঞ্চন সর্দার। নিয়ে কাঞ্চন সব? মেয়ে। কাঞ্চন তো বেটার নেই, কাঞ্চনই মেয়ে হবে। কাঞ্চনই মেয়ে। কাঞ্চন সর্দার। 9074917996। বন্দনা সর্দার। 7811014293। রুমা সর্দার। 6282612624। প্রতিমা সর্দার। 9749843408। উর্মিলা সর্দার। 62 হয়েছে 6296118508 হয়েছে। আচ্ছা, শিমলা সর্দার, এর নাম্বার নেই। শিমলা। এটা সব কোন পাড়ার এটা? এটা হচ্ছে কাঠখালি নতুন পাড়া, সন্দেশখালী কাঠখালি নতুন পাড়া। এগুলো তো একসাথে পেয়ে যাবে। তো একটু লিখে রাখুন, কাঠখালি লিখুন, কাঠখালি নতুন পাড়া এই জায়গা। তাহলে এদেরকে এই কর্নারের সুবিধে হবে। কাঠখালি নতুন পাড়া। এটা হয়ে গেল, তাই তো? কতজন নিয়েছে? আমাদের এখন পর্যন্ত হলো এদিকে 8, ওইদিকে 19। 8 আর 19 27। একজনকে দিতে বললাম তো সে আর দিতেই পারল না। সুবর্ণী সর্দার নাম্বার? সোয়ারানী সর্দার। 6285200454। প্রমিলা সর্দার। 7908589095। সন্ধ্যারানী সর্দার। সন্ধ্যারানীর নাম আছে দেখুন তো। হ্যাঁ আছে, সন্ধ্যারানী সর্দার আছে। 85149 851498। হ্যাঁ 800। এটা তোমার এখানে এগুলো একটা সেকেন্ড লিস্ট করা ছিল, পরবর্তীতে আর খাগাটে পাত্রের নাম দিয়ে দাও। আচ্ছা, অষ্টমী সর্দার। 9083759559। এটা পোলপাড়ার হচ্ছে। সুচিত্রা সর্দার। 98 হয়েছে 3614460303। 303 না 603। আচ্ছা, স্বপ্না পরামান্য। স্বপ্না পরামান্য। স্বপ্না পরামান্য।
মানে এটা কি এসটি না এসটি ওবিসি মনে হচ্ছে। হ্যালো, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। বলুন বলুন। কোথায় আছেন? বাড়িতে আছি। ও হাসপাতাল থেকে আসেননি না? না, সন্দেশখালি যায়নি আজকে। ও আচ্ছা, খবরটা ভালো চাইছি। হ্যাঁ হ্যাঁ, খবর ভালো আছে। আমি একটু পরে আপনাকে করছি, একটু কাজ করছি তো। আমাদের প্রার্থী কোন দিকে আছে এখন? আজকে হচ্ছে বাদুড়িয়া ওই দিকে আছে, ওই হিঙ্গলগঞ্জের আর একটা পার্ট আছে যেটা ওই পার্টে আছে। ঠিক আছে, আর আমাদের কি আছে তাহলে? আমাদের দিকে শিডিউল এখনো দেয়নি। আমাদের লোকসভা কনভেনার আছে, নিশ্চয়ই শিডিউল হচ্ছে, জানিয়ে দেবে। ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে। কি নাম বললাম? সুচিত্রা। সুচিত্রা না, সুচিত্রা। না স্বপ্না, স্বপ্না স্বপ্না পরামান্ন। স্বপ্না পরামান্ন। 8609297920। বৈশাখী সর্দার। বৈশাখী দেখছি। এইট 8609424145। অনিমা সর্দার। 9593174114। ঠিক আছে, ওই পর্যন্ত। 9593174114। পুষ্পরানী সর্দার। 6295711293। 629571। আরতি মাইতি। নয়টা হচ্ছে না, এটা 9টা হচ্ছে। আগে দেখেন দেখি পুষ্পানিটা। পুষ্পরানী 6295711293। এটার মনে মিস্টেক আছে, মিস্টেক আছে একটা নাম্বার। আরতি মাইতি ইসেই চলছে 93। এটা হচ্ছে শিবু হাজার, ওখানে এদের জমি সব জবরদখল করে ঘের করছিল। 9339057115। 93390575। ঠিক আছে। মানসী সাঁতরা 76 মানসী 17 76 993446 46 হয়েছে না? কিরকম হচ্ছে? 97699934 হয়েছে। 7699। হ্যাঁ, আমি আবার বলছি 7699346116। মৌসুমী দাস, এর নম্বর নেই। আচ্ছা, মৌসুমী দাস। আর টুম্পা পাত্র 9734544789। সুলতা দাস 76
হয়েছে 99354144 সারথী দাস। 9134255277 অনামিকা দাস 6297337687। ওই যে একদিন বললেন খুব আন্দোলন করেছে বিনা না কি নাম বললেন? বিনা মাইতি, ও কোথাকার? ওটা পাত্রপাড়া, ওই একদম ওই হচ্ছে আপনার লেখা যেখানে প্রার্থী। বিনা মাইতি আমার তাহলে এখানে হয়ে গেল 41, আমার প্রায় 50টা হয়ে আসলো। আচ্ছা, লতিকা সিংহ ওর নাম নেই, লতিকা সিংহটা ওটা সিংহপাড়ার মধ্যে আছে। আচ্ছা, লতিকা সিংহ কোথায় আছে? আর এই লতিকা সিংহ ইসের মধ্যে পোলপাড়া। দুটো একটু গরিব মানুষের ছেলে যারা কাজ করছে দেওয়া যায় দুটো নাম, আমার ছেলে? সোশ্যাল মিডিয়ার ছেলে ছেলে আছে। আর ছেলেদের আলাদা নিচ্ছে। আচ্ছা, আচ্ছা, সেটা এই 40 হলো, এটা 40 নম্বর আপনার ওই লতিকা কি বললেন? লতিকা সিংহ। লতিকা সিংহ। তারপর পরবর্তী ভাবা যাবে। লতিকা সিংহ নাম্বার আছে? লতিকা সিংহের নাম্বার নেই। আচ্ছা, ঠিক আছে। ওদের কাছে ফোন করলে আচ্ছা, তাহলে এই পাত্রপাড়া থেকে আপনি বিনা নাম্বারটা দেখেন তাহলে। পাত্রপাড়া। আচ্ছা, এবারে বলুন আপনার ছেলেদের কারা অ্যাক্টিভ রয়েছে তার মধ্যে এবার আপনাদের বলি। হ্যাঁ, এবারে আছে আমি যে কটা দিয়েছি সব কর্নার থেকে। আগে তো অন্য আপনাদের গিরি আছে, গিরি। হ্যাঁ, গিরিটাই উল্টো পাল্টা করেছে কিছু। জানেন কত টাকা পাঠিয়েছে ওর কাছে? আমি সুমন্দুরা হ্যাঁ 9-6 করে দিন। 9 করে দিয়েছি। আমি চাইছি আমার একটু সরাসরি এসে আমার কাছে দিতে হবে না, সব হবে, আপনি কিন্তু চিন্তা করবেন না। আমি আপনার যেটা দরকার হ্যাঁ, সেটাও হবে, বাকি হ্যাঁ, এদেরগুলো হবে। আমরা একটু process যাই করব। দেখে দেবেন। কারণ ওই গিরি, দাদা গিরির কাছে অনেক কিছু পাঠাইছে, কিন্তু একটাও আমার কাছে পরিষেবা আসে না। অনেক কিছু। মানে ফোন মনে এখন পর্যন্ত পাঠিয়েছে প্রায় 14 থেকে তাহলে আমি ফোন পেয়েছি, বুঝতে পারছেন? 14 থেকে যেখানে 15। শান্তনু ফোন পেয়েছে, আমি তো অবাক হয়ে গেলাম। শান্তনু দুটো পাইছে ফোন, আর হ্যাঁ, ও দুটো পেয়েছে, আমাকে বলেছে। শান্তনু বলেছি ভালো ছেলে এবং আমার সঙ্গে একদম সুন্দর কোঅপারেশন। দুটো না, চারটে ফোন, দুটো পাওয়ার ব্যাংক। হ্যাঁ, 4টে পাওয়ার ব্যাংক, দুটো পাওয়ার ব্যাংক, 4টে ফোন। 2টো পাওয়ার ব্যাংক। ও পেয়েছে এখানে। আমি আর 10টার মধ্যে আমি একটা ব্যবহার করব, আপনাকে বলেই দিই। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই 10টার মধ্যে করবো। আমি একটা ব্যবহার করব। আমি সবচেয়ে active না, আমি যা বলি বলে কয়ে নেব। এই চারজন। তাহলে আমি কি পরিষেবা পেয়েছি এবার আপনি ভাবুন। না, যেখানে আমার আন্দোলন, যেটা ভারতবর্ষে নিয়ে একদম। মোদি সাহেব প্রথমে সেটাকে ইস্যু করে ফার্স্ট শুরু করছে সন্দেশখালী, ফিনিশিং সন্দেশখালী। একদম। আর সেই জায়গা থেকে আমি মানে করুণ অবস্থার মধ্যে আছি, আপনি বুঝে নেবেন। এটা হচ্ছে দ্বিতীয় নন্দীগ্রাম। দ্বিতীয় নন্দীগ্রামের থেকে বড় আন্দোলন বলছে, যেটা ভারতবর্ষের বুকে সেরা আন্দোলন, একদম। যেটা এক ফোঁটা রক্ত ঝরে। একদম।